এই দেখো দেয়ালগুলো দেখছো কত ভিজে আছে। এই দেখো কয়েকদিন ধরে না করাতে থোরটা এরকম হয়ে গেছে, তো এটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই দুটো আমি রান্না করব। আমার এই থোরটা পুরোটা কাটা হয়ে গেছে। ভাতটা টকবগিয়ে ফুটছে। এই দেখো খুব বৃষ্টি হয়েছে, দিয়ে সারা রাত কারো ঘুম হয়নি, বাজ পড়েছে, বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টিও খুব হয়েছে, যার জন্য মেয়ে ঘুমোচ্ছে। এনে ধর, মেখে দেবো না, তুই নিজে মেখে নিবি। কয়েকদিন তো ব্যাপক গরম পড়েছিল, যার জন্য কিছু রান্নাই করতে পারছিলাম না। ওই একটা ভাজা ভুজি ডাল এই দিয়েই করছি। দেখলাম কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, তাহলে যদি আজকে ঠান্ডা একটু ওয়েদার, তো দেখলাম যে সবজিগুলো রয়েছে, এবার সবজিগুলো রান্না। এদিকে থোরটা মসুর ডাল দিয়ে হচ্ছে এটা, আর এইদিকে চিকেন আনা হয়েছে, অনেকটাই চিকেন আনা হয়েছে। আমার থোর ডালটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার ছেলে বলছে মা কয়েক পিস চিকেন ভেজে দাও, তার জন্য ওর জন্য কয়েক পিস এখন চিকেন ভেজে দিচ্ছি, তারপরে কষা করবো চিকেনের। যেটা মাংসগুলো না ঠিকঠাক খেতে চায় না, তার জন্য ভাবলাম যে যদি ভাজা খেতে একটা পছন্দ করে, তাই কয়েক পিস প্রথমে ভাজা করে দাও। কিছুদিন ধরে গরমের জন্য আমরা সব সবজি খাওয়া মানে হচ্ছিলই না, কেউ খেতেই চাইছিল না। তো দেখো পটলের কী অবস্থা, তো এখান থেকে বেঁচে পাই আমাকে খুব কিপটে বলবে, কিন্তু কী বলো তো, পয়সা দিয়ে কেনা জিনিস না, এবার ফেলে দিতে খুব গায়ে লাগে গো, তার জন্যই পটলগুলো করে দিচ্ছি। আমাকে কিপটে বললেও আমার কিছু করার নেই, কারণ এই পটলগুলো আমি ফেলতে পারতাম না, ওইগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিয়েছি। আর ওই পটল ভেজা মাংস রান্না করার জন্য আলুগুলো আগে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। বৃষ্টির দরকার ছিল জানো তো, এত বৃষ্টি মানে এত গরম পড়েছিল না, যার জন্য বৃষ্টিটা খুবই দরকার ছিল। ভালোই হয়েছে বৃষ্টি হয়েছে, তখন আমার ছেলে রসুন পছন্দ করে, তাই তিনটে রসুন দিয়েই দিলাম। এখন আমার জমি চিকেন কষা চলছে, কারণ আজকে এটা কষা করবো ভাবছি এখন দেখি কি করা যায়। এবার ঝোল করলে কি হয়, তেলটা না পুরোটা ঝোলের উপর উঠে যায়, সেটি ওরা পছন্দ করে না। এরকম তেল থাকবে, সেইটি ছেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার রান্নাটাও হয়ে গেল। আজকে আমি করলাম পটল ভাজা, থোড় দিয়ে মুসুরির ডাল, আর এই চিকেনটা।